নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। বিচার ব্যবস্থা কি সমালোচনার ঊর্ধ্বে? আদালতের ভিতরে দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলা কি বিচার ব্যবস্থাকে অপমান করা, নাকি গণতন্ত্রের স্বাভাবিক আলোচনার অংশ? সাম্প্রতিক একটি রায় ঘিরে এই প্রশ্নগুলো আবারও সামনে চলে এসেছে। একদিকে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচার ব্যবস্থার ভাবমূর্তি রক্ষার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন। অন্যদিকে মাদ্রাজ হাইকোর্টের একটি বেঞ্চ এমন কিছু পর্যবেক্ষণ করেছে যা নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিচার ব্যবস্থার স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ আর সমালোচনার সীমারেখায়। ঘটনার সূত্রপাত একটি তামিল চলচ্চিত্রকে ঘিরে। ছবিটির বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছিল এই অভিযোগে যে সেখানে বিচার ব্যবস্থাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। ছবির একটি চরিত্রে একজন বিচারককে ঘুষ গ্রহণ করতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখানো হয়েছে। আবেদনকারীর দাবি ছিল এই ধরনের উপস্থাপনা বিচার ব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ করে এবং আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে। তাই ছবিটির প্রদর্শন বন্ধ করার পাশাপাশি নির্মাতার বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছিল। কিন্তু মামলাটি যখন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিদের সামনে আসে তখন সম্পূর্ণ ভিন্ন একটি অবস্থান সামনে আসে। আদালত আবেদন খারিজ করে জানায় বিচার ব্যবস্থার মধ্যে দুর্নীতির অস্তিত্ব নিয়ে আলোচনা করলেই তা আদালতের মর্যাদাহানি বলে গণ্য করা যায় না। বিচারপতিরা পর্যবেক্ষণে বলেন, অতীতেও কিছু দুর্নীতিগ্রস্ত বিচারক ছিলেন, বর্তমানেও এমন অভিযোগ সামনে এসেছে। বিচারকদের এমন কোনো অবস্থানে রাখা যায় না যেখানে তাদের নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না। আদালতের মতে গণতান্ত্রিক সমাজে সমালোচনা একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রক্রিয়া। এই মন্তব্য স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, কারণ এর আগে বিচার ব্যবস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রকাশিত কিছু শিক্ষামূলক বিষয়বস্তু নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। বিচার ব্যবস্থার বিভিন্ন সমস্যা, মামলার জট এবং স্বচ্ছতার প্রশ্ন তুলে ধরা হলে সেটিকে অনেকেই বিচার ব্যবস্থাকে হেয় করার চেষ্টা বলে ব্যাখ্যা করেছিলেন। ফলে মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। এখানে মূল প্রশ্নটি সামনে আসে, যদি বিচার ব্যবস্থার ভিতরে কোনো সমস্যা না থাকে তাহলে তা নিয়ে আলোচনা কি নিষিদ্ধ হওয়া উচিত? আর যদি এমন কোনো সমস্যা নাই থাকে তাহলে আদালতেরই একটি বেঞ্চ কেন প্রকাশ্যে বলেছে যে দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না? এই দুই অবস্থানের মধ্যে পার্থক্যই এখন আলোচনার বিষয়। ভারতের বিচার ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহৎ বিচার ব্যবস্থা। কোটি কোটি মামলা এখনও বিচারাধীন। বহু মানুষ বছরের পর বছর ধরে রায়ের অপেক্ষায় থাকেন। বিচার ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্ত হয়েছে, এমনকি পদত্যাগের ঘটনা ঘটেছে। ফলে দুর্নীতি নিয়ে আলোচনা সম্পূর্ণ কাল্পনিক বা ভিত্তিহীন এমন দাবি করাও কঠিন। তবে এর অর্থ এই নয় যে পুরো বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত। বাস্তবতা হলো দেশের অধিকাংশ বিচারক নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করেন। বহু ঐতিহাসিক রায় নাগরিক অধিকারের সুরক্ষা দিয়েছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করেছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানের শক্তি শুধু তার মর্যাদা নয়, তার সমালোচনা গ্রহণ করার ক্ষমতার মধ্যেও নিহিত থাকে। অনেকের মতে সমালোচনাকে দমন করার চেষ্টা করলে সন্দেহ আরও বাড়ে। বিপরীতে সমালোচনার জবাব স্বচ্ছতা এবং সংস্কারের মাধ্যমে দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আরও মজবুত হয়। মাদ্রাজ হাইকোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ সেই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ আদালত মূলত এই বার্তায় দিয়েছে যে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা মানেই বিচার ব্যবস্থা বিরোধিতা করা নয়। চলচ্চিত্র, সংবাদ মাধ্যম সকলেরই মত প্রকাশের অধিকার রয়েছে, যতক্ষণ না তা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানোর পর্যায়ে পৌঁছায়। এখন দেখার বিষয় এই বিতর্ক ভবিষ্যতে কোন দিকে এগোয়। বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে সেটাই আগামী দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে পারে। কারণ গণতন্ত্রে শুধু বিচার নয়, বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলা অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাও।